সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের ভার্নিয়ার ধ্রুবক কী, এটা কিভাবে নির্ণয় করতে হয় এ সম্পর্কে। তো শুরুতে আমরা জেনে নিই যে ভার্নিয়ার ধ্রুবক কী। ভার্নিয়ার ধ্রুবক হলো প্রধান বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ ঠিক কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এসো এবার আমরা ভার্নিয়ার ধ্রুবকের চিত্র দিকে খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকটা বড় স্কেল, যেখানে লেখা আছে, বাম দিকে লেখা আছে মূল স্কেল, এবং মূল স্কেলের প্রতিটি ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার, এবং উপরের দিকে একটি ছোট ধরনের স্কেল লাগানো আছে। এই স্কেলটি প্রধান স্কেলের গা ঘেঁষে লেগে আছে। এই ছোট স্কেলটি হলো ভার্নিয়ার স্কেল। আমরা দেখছি যে ভার্নিয়ার স্কেলের 10টি ঘর রয়েছে, 10টি ভাগ রয়েছে। ভার্নিয়ার স্কেলের এই 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 নম্বর ঘরটি হুবহু মূল স্কেলের 9 নম্বর দাগের সঙ্গে, ঘরের সঙ্গে মিলে গেছে। এখানে বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঘরগুলোকে একটু বড় করে নেওয়া হয়েছে বোঝানোর সুবিধার্থে। এবার এখানে দেখতে পাচ্ছি যে মূল ঘরের এক ঘরের চাইতে ভার্নিয়ার স্কেলের এক ঘর কিছুটা ছোট। এই ছোট বা ক্ষুদ্র অংশ দিয়ে আমরা মিলিমিটারের চাইতে ছোট দৈর্ঘ্যের বস্তুর সূক্ষ্ম পরিমাপ নির্ণয় করতে পারি। যেখানে মূল স্কেল মিলিমিটারের যে ক্ষুদ্র বা সূক্ষ্ম অংশের পরিমাপ করতে পারে না, সেখানেই ভার্নিয়ার স্কেল খুব সূক্ষ্ম জিনিসের দৈর্ঘ্য সঠিকভাবে, অর্থাৎ যেখানে মূল স্কেল মিলিমিটারের চাইতে ছোট কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যর্থ হয়, সেখানে ভার্নিয়ার স্কেল খুব সূক্ষ্ম জিনিসের সঠিক পরিমাপ দিতে পারে। ভার্নিয়ার স্কেলের এক ভাগের চাইতে মূল স্কেলের এক ভাগের যে পার্থক্য, এই পার্থক্যের সমান সূক্ষ্ম পরিমাপ দিতে ভার্নিয়ার স্কেল সক্ষম। এবার এসো বিষয়টা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা চিত্র হতে দেখতে পাচ্ছি যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের 9 ভাগের দৈর্ঘ্যের সমান। মূল স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য সমান সমান 9 মিলিমিটার। সুতরাং ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য সমান সমান 9 মিলিমিটার হবে, কারণ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের 9 ভাগের দৈর্ঘ্যের সমান। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মধ্যে পার্থক্য কতটুকু সেটা আমরা দেখে নিই। মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার বিয়োগ ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের মধ্যে বিয়োগফলই হলো 2 স্কেলের পার্থক্য। তাহলে আমরা দেখে নেওয়া যাক যে মূল ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য 9 মিলিমিটার, অতএব ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য 9/10 ইকুয়াল টু 0.9 মিলিমিটার। তাহলে উভয় স্কেলের মধ্যে পার্থক্য দাঁড়ায় 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার ইকুয়াল টু 0.1
মিলিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 1 ভাগ মূল স্কেলের 1 ভাগ হতে 0.1 মিলিমিটার ছোট। এই মূল স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট তত ক্ষুদ্র অংশ পর্যন্ত বা সূক্ষ্ম অংশ পর্যন্ত ভার্নিয়ার স্কেল দ্বারা পরিমাপ করা সম্ভব। আর এই ক্ষুদ্র বা সূক্ষ্ম পরিমাপকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে উভয় স্কেলের মধ্যে পার্থক্য 0.1 মিলিমিটার। এটাকে সেন্টিমিটার স্কেলে নিয়ে গেলে আমরা পাই 0.01 সেন্টিমিটার, কারণ 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। অর্থাৎ 0.1 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটার এককে পরিমাপ পেয়ে থাকি। আমরা ভার্নিয়ার ধ্রুবককে সূত্রের মাধ্যমেও নির্ণয় করতে পারি। সূত্রের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু S/N। এস হলো মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য সমান সমান 1 মিলিমিটার। এন হলো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। সমান সমান 10। ভিসি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক। তাহলে অতএব ভিসি ইকুয়াল টু S/N সমান সমান 1 মিলিমিটার ডিভাইডেড 10 ইকুয়াল টু 0.1 মিলিমিটার। এভাবেও আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারি। আমরা আরেকটি গণিতের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করি। ধরা যাক ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। ভার্নিয়ার ধ্রুবক কত? সূত্রের সাহায্যে আমরা পাই, এটা আমরা সহজেই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। ভিসি ইকুয়াল টু S/N। এখানে S ইকুয়াল টু 1 মিলিমিটার, আর ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেখতে পাচ্ছি N ইকুয়াল টু 20। তাহলে আমরা ভাগ করলে পাই 0.0
মিলিমিটার। এটা আমরা অন্যভাবেও করা যায়। যে ভার্নিয়ার স্কেলের স্কেলের 20 ভাগ সমান সমান মূল স্কেলের 19 ভাগ সমান সমান 19 মিলিমিটার। অতএব ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান সমান 19 ডিভাইডেড 20 মিলিমিটার। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 19 ভাগ 20 0.95 মিলিমিটার। অতএব ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু 1 মিলিমিটার মাইনাস 0.5 মিলিমিটার ইকুয়াল টু 1 মাইনাস 0.95 অর্থাৎ 0.05 মিলিমিটার। আমরা দুইভাবেই ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারি। আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ফ্রেন্ডদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।